হ্যালো বন্ধুরা, কাশ্মীর ঘুরতে এসে সোনমার্গ যাওয়ার যে অভিজ্ঞতা সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি খায়াম রোডে থাকি, সেখান থেকে বটমেলা বা মান্ডি বাস স্ট্যান্ড আমি চলে যাই মাত্র 30 টাকা দিয়ে। সেখান দিয়ে আমি বাস ধরি, বাসে করে আমরা কঙ্গন চলে যাই। দেখো এই যে বাস, লোকাল বাসে করেই আমরা কঙ্গনে গিয়েছিলাম। ওখান থেকে আমরা শেয়ারে গাড়ি নেব। তো এই শেয়ারে গাড়ি নেওয়ার সময় এখানকার যে ভাড়া কত টাকা সেটা এখানকার যে আম, বাস শেয়ার গাড়ির লোকজন আছে তাদের দিয়ে শোনাচ্ছি, শোনো। कितना लगता है? सोनमार्ग जाने के लिए गाड़ी के कितने लगते हैं? 1 घंटा। और पैसा कितना लगता है? 120। एक आदमी का। মাত্র 120 টাকা করে পার পার্সন ভাড়া দিয়ে তোমরা চলে যেতে পারো আম, সোনমার্গে। তো কঙ্গন আসার সময় আমি মাত্র 50 টাকা দিয়ে বটমেলা থেকে কঙ্গন এসেছি। তো এখানে আসার সময় অনেকটা টাইম লেগেছিল, তাই তারা যারা বাসে করে যাবে অবশ্যই সকাল সকাল উঠবে, কারণ এই বাসগুলো অনেক আস্তে চলে। আমরা যেহেতু অনেক সকাল সকাল উঠতে পারিনি, তাই আমাদের আজকে একটু যেতে লেট হয়েছিল। যদিও তেমন কোনো সমস্যা হয়নি, কারণ বরফের মধ্যে কতক্ষণই আর থাকা যায়। তো রাস্তায় যাওয়ার সময় রাস্তার যে অপরূপ সৌন্দর্য সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। রাস্তার চারিপাশে বরফ পড়ে আছে পুরো, রাস্তার বরফ কেটে রাস্তা তৈরি করা হয়েছে। হ্যাঁ, তো সেখান দিয়ে আমরা যাচ্ছিলাম, দুপাশে বরফ। মনে তো হচ্ছিল সেই বরফের মধ্যে আগেই নেমে যাই। তো যেহেতু সামনেই যাব তো সমস্যা নেই, সেহেতু অপেক্ষা করতে করতে আর কিছু ভিডিও করতে করতে যাচ্ছিলাম। তো তখন একটা জিনিস আফসোস হচ্ছিল, মনে হচ্ছিল যদি আমার কাছে খুব ভালো একটা মোবাইল বা ডিএসএলআর থাকতো তাহলে খুবই ভালো হতো। তো তোমরা দেখো, আমি আমার ক্যামেরাতে যতটুকু পেরেছি ভিডিও রেকর্ড করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বরফগুলো দেখো এখন গলতে শুরু করেছে। এগুলো এই জুলাই মাসের দিকে পুরো গলে যাবে প্রায়। তো রাস্তার পাশে মাঝে মাঝে কাদা হয়ে আছে। তো আমরা প্রায় চলে এসেছিলাম সোনমার্গের কাছে। তো দেখো সোনমার্গ ঢুকছি আমরা। তো এখানে ঢোকার সাথে সাথে কিছু স্ক্যাম চলে, সেগুলো আমি বলে দেব, তো তোমরা শুনতেই পাবে। তো তার আগে বলে দিই যে তোমরা আম, একদম সোনমার্গের যে গাড়ি স্ট্যান্ড সেখানে নামবে না, ওর আগে একটু নেমে যাবে। ওদেরকে বলবে যে আগে নেমে যাওয়ার জন্য, আগে নামিয়ে দেওয়ার জন্য, নামিয়ে দেবে ওরা ঠিক জায়গায়। কারণ ওখান থেকে যেখানে নামায় সেখান থেকে তোমাকে আবার 1 কিলোমিটার হেঁটে আসতে হবে। এই যে এখানে আছে যাত্রী নিবাস, এখানে হচ্ছে যারা অমরনাথ যাত্রা করে তাদেরকে এখানে রাখা হয়। তারা এখান থেকে অমরনাথ যাত্রা শুরু করে। এখান থেকেই 0 পয়েন্ট যাওয়া হয়। এখন 0 পয়েন্ট বন্ধ, কারণ প্রচুর বরফ জমে আছে অলরেডি। এখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ এদেরকে চড়ে উপরে যাওয়া হয়। তো এদের দেখেই কষ্ট লাগছে, এদের গায়ে চড়বো কী করে, আর প্রচণ্ড নোংরা এদের গা হাত পা। তো আমরা এই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছিলাম। আমরা পুরোটাই হেঁটেই গিয়েছিলাম উপরের দিকে, অনেকটা রাস্তা আমরা হেঁটে গিয়েছি। ফেরার সময় আমরা কিছুটা গাড়ি নিয়েছিলাম, গাড়ি বলতে ওই ছোটো যে গাড়িগুলো তোমাদের দেখাবো। আর প্রথম স্ক্যাম হলো জুতো। তোমাকে যাওয়ার সাথে সাথেই জুতোর জন্য বলবে, অবশ্যই জুতো নিতে হবে, তবে এই জুতোর দাম বলবে 100 টাকা, 150 টাকা। তো তোমরা সেখানে 20 টাকা বা 30 টাকা করে দেবে জুতোতে। আমি 30 টাকা দিয়েছি আমার জুতোর জন্য। এরপরে শুরু হবে তোমার সেলফি তোলা, আর হচ্ছে ওখানকার যে রাইড সেই রাইড চড়ার জন্য। তো দেখো আমার পেছনে লেগেই ছিল সারাক্ষণ। তো আমি নেব না বলে আমি আর কিছু বলিনি, তাও অনেকক্ষণ কথা বলেছিলাম। তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয়েছে ওরা চেয়েছিল 2500, কেউ চেয়েছে 1000 টাকা দুজনের জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি দুজনে এক গাড়িতে চড়ো তোমাদের 1000 টাকাতে কমপ্লিট হয়ে যাবে। তো দেখো আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে, আমি যেতে যেতে অনেকবার পড়ে গিয়েছি, আর এখানে প্রচণ্ড হাওয়া হচ্ছিল। তাই অবশ্যই তোমরা প্রপার গরমের পোশাক পরে যাবে। ওখানে গিয়ে দেখবে অনেকে শাড়ি পরে ছবি তুলছে, শাড়ি পরে ভিডিও করছে, কিন্তু শরীরে কষ্ট দিয়ে তো লাভ নেই ঘুরতে গিয়ে। সেই জন্য অবশ্যই ঠান্ডার পোশাক খুব ভালো করে পরে যেতে হবে। হাত মোজা,
মাথার টুপি, পা মোজা। আরও একটা জিনিস বলার, সেটা হচ্ছে চেষ্টা করবে দুটো জুতো রাখার, কারণ এখানে যখনই যাবে পুরো পা জামা পায়ে ভিজে যাবে, জামা ভিজে যাবে, পায়ের মধ্যে বরফ ঢুকে ভর্তি হয়ে যাবে। আমি দেখো যখন আমি উঠছি এত হাওয়া হচ্ছে, আমাকে ফেলে দিচ্ছিল, উঠতেই পারছিলাম না আমি। তারপরে মাঝে একটু স্নোফল পেয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি। হ্যাঁ, তো দেখো আমরা যাচ্ছিলাম, তারপর কিছু ছবিও তুলে নিলাম আমি। তোমরাও ছবি ভিডিও যে যেটা করার করে নিও। তো ভিডিও তোলার জন্য ওখানে যেটা করে, পার ভিডিও 4টে শট হবে, তার জন্য 350 টাকা বলে। কেউ কেউ 200 টাকাতেও রাজি হয়, আবার যদি তোমরা পারো 100 টাকাতেও রাজি করিয়ে নিতে পারো একটা রিলসের জন্য। তো এই যে গাড়ি, এটা হচ্ছে তোমার 200 টাকাতে তোমার পুরো চড়িয়ে দেবে। আমি ওপর থেকে একটু নিচে এসেছিলাম, তাই আমি 200 টাকা দিয়েছি, আর এমনি নিচ থেকে উপর পুরো 300 টাকা নেবে। এদিকে দেখো আর একটা জিনিস যেটা মজার, সেটা হচ্ছে রাস্তার পাশে যখন আমরা ফিরছিলাম বাসে করে, অনেকে ছুটে ছুটে এসে ইফতার দিয়ে যাচ্ছিল। কেউ দিচ্ছিল খেজুর, কেউ জল, কলা। তারপর রাতে ফেরার সময় আমি আসলাম একটা বেকারিতে। সেই বেকারিতে আমি ডাল লেকের গেট পার করে এসে, এটা বেকারিগুলো আছে, এখানকার কেক এত ভালো লেগেছে। এইটুকুর দাম 150 টাকা নিয়েছে, তো ভীষণ ভালো। এরপরে হায়দ্রাবাদি বিরিয়ানি টেস্ট করেছিলাম, দুরকম মিলিয়ে, যেটা খুবই ভালো লেগেছে। আর এটা ফুচকা, যেটা মেয়েরা সব জায়গায় গেলেই খায়। তো ফুচকা খাবে না, কারণ ফুচকা একদমই ভালো না। আর এখানে বিরিয়ানি যেটা বললাম দুরকম, একটা ছিল মিক্সড স্পাইসি, আর একটা সাদা বিরিয়ানি। তো আমি দুটো মিক্সড করেই খেয়েছিলাম। এখানে কেজি দরে বিরিয়ানি বিক্রি হয়। তো বন্ধুরা, আমার ছিল এই আজকে সোনমার্গ। দেখো ভালো লাগলে অবশ্যই লাইক